সো আমাদের চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, যেটাকে আমরা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং বলি। তো জিনিসটা কি? একদম শুরুর দিন থেকে আমরা জানছি কি অ্যাকাউন্টস এর বেসিক অবজেক্ট কি, কেন একটা বিজনেসের অ্যাকাউন্টস মেনটেন হয়, যাতে কিনা সেই বিজনেসে কত প্রফিট বা কত লস হয়েছে বছরের শেষে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। আর সেটার জন্যই আমরা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করি। আমরা অ্যাকাউন্টস এর অনেক কিছুই শিখেছি, যেমন জার্নাল করা শিখেছি, লেজার শিখেছি, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, আর ট্রায়াল ব্যালেন্স থেকে বছরের শেষে কি করেছি, ফাইনাল অ্যাকাউন্টস, যেটা কিনা ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। তাহলে এই যে পোর্শনটা শিখেছি, জার্নাল, লেজার, ট্রায়াল এবং দেন ফাইনাল অ্যাকাউন্টস, ফাইনাল অ্যাকাউন্টসে তো বিজনেসের প্রফিট লস বেরিয়ে গেছে, তাহলে সিঙ্গেল এন্ট্রি কোত্থেকে এলো? দেখো, অ্যাকচুয়ালি অ্যাকাউন্টস এর দুটো সিস্টেম অ্যাকাউন্টিং করা যায়। আমি যদি বলি দেয়ার আর টু সিস্টেম অফ অ্যাকাউন্টিং, টু সিস্টেম অফ অ্যাকাউন্টিং, টু সিস্টেম। আমরা যেটা এতদিন পর্যন্ত শিখে এসেছি সেটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং। কেন ডাবল এন্ট্রি বলে? কারণ প্রত্যেকটা ট্রানজাকশনের দুটো অ্যাসপেক্টকে আমরা কনসিডার করি ডাবল এন্ট্রি সিস্টেমে। যেমন ওয়েজেস পেমেন্ট করেছি, আমরা জার্নাল পাস করতাম কি ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশ সেল করেছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। অর্থাৎ প্রত্যেকটা ট্রানজাকশনে আমরা দুটো অ্যাসপেক্টকে আইডেন্টিফাই করেছি। ওকে, তো সেটাকে আমরা বলছি ডাবল এন্ট্রি সিস্টেম। এবং এখানে আমরা কি সাইকেল ফলো করি? আমরা প্রথমে ট্রানজাকশন হওয়ার সাথে সাথে কি করি, জার্নাল, দেন কি করি, লেজার, দেন করি ট্রায়াল ব্যালেন্স, এবং বছরের শেষ দিনে ফাইনাল অ্যাকাউন্টস প্রিপেয়ার করলে আমাদের অ্যাকাউন্টিং কমপ্লিট হয়। আবার নেক্সট ইয়ারে আমরা সেম সাইকেল ফলো করি। তো এটা যেটা আমরা শিখেছি সেটা ডাবল এন্ট্রি সিস্টেম। এবং এই ডাবল এন্ট্রি সিস্টেম আমরা প্রফিট কোথায় ক্যালকুলেট করেছি, ফাইনাল অ্যাকাউন্টসে। এবং এই মেথড অফ অ্যাকাউন্টিংটাকে আমরা অনেক বেশি সাইন্টিফিক মনে করি, এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এই ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং করে। আজকে তুমি বড় বড় কোম্পানির দিকে তাকিয়ে দেখো, বিগ কোম্পানিজ, তারা কোন মেথডে বা কোন সিস্টেম অ্যাকাউন্টিং মেনটেন করে, ডাবল এন্ট্রিতে, যেটা আমরা শিখে এসেছি। আরো একটা সিস্টেম যেটাকে বলছি আমরা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং। এটাকে কেন সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বলে? স্যার, এখানে প্রত্যেকটা ট্রানজাকশনকে ইন ডিটেলে রেকর্ড করা হয় না। এখানে মেনলি একটা ক্যাশবুক তৈরি করে আর কতগুলো পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা হয়। পার্সোনাল অ্যাকাউন্ট মানে পার্টি অ্যাকাউন্ট, কোনো ডেটার্স বা ক্রেডিটার্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করা হয়, বাস এই দুটো জিনিস করা হয়। সমস্ত ট্রানজাকশনের দুটো দিককে আইডেন্টিফাই করা হয় না, শুধু ক্যাশবুক আর পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা হয়। এবং বছরের শেষ দিনে গিয়ে বিজনেসের প্রফিট ক্যালকুলেশন করবার জন্য এখানে যেটা তৈরি করতে হয় সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল। স্টেটমেন্ট অফ পিএল একটা তৈরি করতে হয়, আর একটা তৈরি করতে হয় ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এই দুটো জিনিস আমাদের বানাতে হয় সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে। এবং খেয়াল করে দেখো, এই যে স্টেটমেন্ট অফ পিএল যেটা করব, সেখান থেকেও কিন্তু আমরা বিজনেসের প্রফিট বা লস ক্যালকুলেট করে নিতে পারবো। অর্থাৎ ডাবল এন্ট্রিও যেমন প্রফিট লস বলে দিতে পারছে একটা বিজনেসের কত, সিঙ্গেল এন্ট্রিতেও কিন্তু প্রফিট লস জানতে পারবো, কিন্তু এর অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। ওকে, এবং এই মেথডটা কি তাহলে বলবো এটা কতটা সাইন্টিফিক? নো স্যার, দিস মেথড ইজ নট সাইন্টিফিক, এটাকে আনসাইন্টিফিক মেথড বলি। তাহলে স্যার, আনসাইন্টিফিক যখন আমরা শিখছি কেন? স্যার, শিখতে হবে, আমাদের সিলেবাসে আছে। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান এই মেথড ফলো করে না। কারা করে স্যার? স্মল অর্গানাইজেশন, যারা খুব ছোট ছোট ব্যবসা, তারা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং করে। দেখো, ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং করতে গেলে তোমাকে বুকস অফ অ্যাকাউন্টস প্রপারলি মেনটেন করতে হবে, প্রত্যেকটা ট্রানজাকশনকে রেকর্ড করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে। ওয়ারাস সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে কি হয়, ছোট ব্যবসা প্রতিষ্ঠান হলে, যেখানে ক্যাপিটাল কম, নাম্বার অফ ট্রানজাকশন কম, সেখানে কিন্তু সিঙ্গেল এন্ট্রিতে অ্যাকাউন্টিং করা যায়। ক্যাশবুক তৈরি হয়, পার্সোনাল অ্যাকাউন্ট কিছু বানানো হয়, আর সেটা দিয়ে স্টেটমেন্ট অফ পিএল আর ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে হয়। তো এই চ্যাপ্টারে মূলত তোমাদের এই দুটো জিনিস শিখতে হবে, যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং করে, তাহলে স্টেটমেন্ট অফ পিএল কিভাবে সে বানাতে হবে,
আর সঙ্গে ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। ফাইনাল স্টেটমেন্ট যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি অলমোস্ট সিমিলার টু ব্যালেন্স শিট, বাট এক্স্যাক্টলি নট ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের সাথে ফাইনাল স্টেটমেন্টের পার্থক্য আছে, তবুও দেখতে কিন্তু কতকটাকে ব্যালেন্স শিটের মতোই লাগে। ডান দিকে অ্যাসেটস, বাঁ দিকে লায়াবিলিটি। ওকে, এটা একটা পার্ট সিঙ্গেল এন্ট্রিতে। সিঙ্গেল এন্ট্রির আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে যেটা আমাদের শিখতে হবে এই চ্যাপ্টারে, ফাইন্ডিং আউট মিসিং ফিগার্স। ফাইন্ডিং আউট মিসিং ফিগার। মিসিং ফিগার ফাইন্ড আউট করা, এই টাইপটাই কিন্তু তোমাদের এক্সামে বেশি আসে, এটা বেশি ইম্পর্টেন্ট। সিঙ্গেল এন্ট্রি চ্যাপ্টারে আমাদের দুটো টাইপের সাম শিখতে হবে, একটা হচ্ছে প্রিপারেশন অফ স্টেটমেন্ট অফ পিএল এবং ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, সেটা আমরা পরে শিখবো। আজকে আমরা শিখবো ফাইন্ডিং আউট মিসিং ফিগার। সেটা কি স্যার? মিসিং ফিগার ফাইন্ড আউট করা মানে এখানে তোমায় কিছু ইনফরমেশন বলে দেবে, সেই ইনফরমেশন থেকে তোমায় কিছু জিনিস বার করতে হবে। এটা বেসিক্যালি সিঙ্গেল এন্ট্রি থেকে ডাবল এন্ট্রিতে কনভার্সনের একটা পার্ট তোমাদের আছে, কনভার্সন পার্ট কে তোমাকে কিছু ইনফরমেশন বলে দেবে, সেখান থেকে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি বেসিক্যালি কনভার্সন। সিঙ্গেল এন্ট্রি থেকে ডাবল এন্ট্রি থেকে তোমাকে রূপান্তরকরণ করতে হবে, কিন্তু তোমাদের দেয় না এক্সামে। তোমাদের যতটুকু দেয় মিসিং ফিগার ফাইন্ড আউট করতেই দেয়, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট আর ফাইনালি তৈরি করতে দেয় না, যদিও কিন্তু সিলেবাসে তোমাদের আছে। তো যেহেতু তোমাদের আসে না, সুতরাং শুধু শুধু করিয়ে লাভ নেই। তো মিসিং ফিগার ফাইন্ড আউট মানে কি রকম? তোমাকে এখানে বার করতে বলবে ক্রেডিট সেল, তোমাকে বার করতে বলবে ক্যালকুলেট ক্রেডিট সেল, তোমাকে বার করতে বলতে পারে ক্রেডিট পারচেজ, তোমাকে বার করতে বলতে পারে গ্রস প্রফিট, বার করতে বলতে পারে ক্যাশ সেলস। এরকম কিছু জিনিস তোমাকে জিজ্ঞাসা করবে যে ক্যালকুলেট দিস অ্যামাউন্ট। এবার প্রশ্ন হচ্ছে স্যার ক্রেডিট সেল বার করতে বললে কিভাবে করব? স্যার ক্রেডিট সেল বার করতে গেলে তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যার নাম হচ্ছে কি ডেটার্স অ্যাকাউন্ট। এই ডেটার্স অ্যাকাউন্টকে খুললে সেখান থেকে তুমি ক্রেডিট সেলটা পেয়ে যাবে। কারণ সেল তো কাদের সাথে রিলেটেড? ধারে বিক্রিটা তো ডেটার্সদের সাথে রিলেটেড। সুতরাং একটা ডেটার্স অ্যাকাউন্ট খুলে ডেটার সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন সেখানে পোস্টিং করে ওই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে আমরা ব্যালেন্সিং করে ক্রেডিট সেল বার করে নিতে পারবো। ক্রেডিট পারচেজ কোন অ্যাকাউন্ট খুললে পাবো? স্যার ক্রেডিটার্স অ্যাকাউন্ট ওপেন করলে সেখান থেকে আমরা বার করে নিতে পারবো কি ক্রেডিট পারচেজ। তবে মাথায় রাখতে হবে, যদি বিল রিসিভেবল বা বিলস পেয়েবল সংক্রান্ত ইনফরমেশন থাকে, তাহলে ডেটাসের সাথে বিআরটাও খুলতে হবে আর ক্রেডিটার্সের সাথে বিপি খুলতে হবে, তবে আমি পাবো ক্রেডিট সেল এবং ক্রেডিট পারচেজ। গ্রস প্রফিট খুলতে গেলে আমায় কি অ্যাকাউন্ট ওপেন করতে হবে? ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করলে সেখান থেকে জিপি পাবো। ক্যাশ সেলস করতে গেলে কি করতে হবে? একটা ক্যাশ বুক ওপেন করতে হবে, সেখান থেকে ক্যাশ সেল পেয়ে যাব। তো তোমাকে ওভারঅল তুমি যা শিখেছো তার একটা অ্যাপ্লিকেশন এখানে তোমায় করতে হবে। বেসিক জার্নাল এন্ট্রি জানতে হবে এবং সেখান থেকে এই মিসিং আইটেম গুলোকে তোমাকে বার করতে হবে। তাহলে আপাতত আমরা কি শিখলাম? যে কোনো বিজনেসের ক্রেডিট সেল বার করতে হলে কোন অ্যাকাউন্টকে আমাদের ওপেন করতে হবে? ডেটার্স। ক্রেডিট পারচেজ বার করতে হলে ক্রেডিটার্স। ক্যাশ সেল বা ক্যাশ পারচেজ বার করতে হলে ক্যাশ বুক। আর গ্রস প্রফিট বার করতে হলে কোন অ্যাকাউন্ট ওপেন করতে হবে? ট্রেডিং অ্যাকাউন্ট। এবার আমি তোমাদের একটু দেখাচ্ছি যে ক্রেডিট সেল যদি বার করতে বলে অঙ্কে কি রকম ইনফরমেশন দিয়ে দেবে আর কিভাবেই বা তোমরা ডেটাস অ্যাকাউন্টটা খুলবে। একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো অঙ্কে এরকম এক ইনফরমেশন দিয়েছে। এক্সাম্পল, অঙ্কে বললো ক্যালকুলেট ক্রেডিট সেলস from the following information. Credit sale from the following information. নিচের তথ্য থেকে ক্রেডিট সেল বার করো। তোমাকে বলেছে ওপেনিং ডেটার্স। ওপেনিং ডেটার্স মানে বছরের শুরুতে কত টাকা ডেটার্স বলে দিয়েছে, সাপোজ 20,000 টাকা। তোমাকে বলেছে ক্লোজিং ডেটার্স বা ডেট দিতে পারে। ওপেনিং ডেট, ওপেনিং কত টাকা না বলে ডেটার্স অ্যাজ অন 1st Jan 2022। তো বছরের শুরু হলে সেটা ওপেনিং, আর বছরের শেষ হলে সেটাকে কি বলি? ক্লোজিং ডেটার্স। সাপোজ ক্লোজিং ডেটার্স বলে দিয়েছে 40,000। কালেকশন ফ্রম ডেটার্স বলে দিয়েছে
কালেকশন ফ্রম ডেটার্স 1,20,000, ব্যাড ডেট বলে দিয়েছে সে 10,000, ডিসকাউন্ট অ্যালাউড বলেছে, ডিসকাউন্ট অ্যালাউড 5,000, আর বলে দিয়েছে বিল রিসিভড সে 15,000। এই ইনফরমেশনটুকু তোমাকে বলে দিয়েছে। তোমাকে বলেছে কি ক্রেডিট সেলটা বার করো, বা বলতে পারে টোটাল সেলস বার করো। তুমি এবার কি করবে, তুমি জানো ক্রেডিট সেল বার করতে গেলে আমার কোন অ্যাকাউন্টের সহায়তা নিতে হবে, ডেটার্স। আমাকে একটা ডেটার্স খুলতে হবে, ডেটার্স খুলে ডেটার সংক্রান্ত যাবতীয় জিনিস ওই অ্যাকাউন্টে পোস্টিং করব, করে ওটাকে ক্লোজ করে সেখান থেকে ক্রেডিট সেল বার করব। কিরকম স্যার, আমি সাইডে সলিউশন করছি, আমি এই ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করলাম, টি ফর্মে করছি, তোমরা ফরম্যাট করবে যেমন লেজারের ফরম্যাট হয়, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট, ডেটার্স অ্যাকাউন্ট। প্রথমে আছে কি এর ওপেনিং ব্যালেন্স, ডেটার্সে গিয়ে কি লেখা উচিত, টু ব্যালেন্স বিডি। বছরের শুরুতে কত টাকা ডেটার্স আছে, 20,000 টাকা। ক্লোজিং ডেটার্স কত, 40। স্যার এটা ডেটার্স অ্যাকাউন্টে গিয়ে ক্লোজিং ডেটে লেখা উচিত বাই ব্যালেন্স সিডি। ওপেনিং কে 2 লিখতে হয়, ক্লোজিং কে বাই লিখতে হয়। কালেকশন ফ্রম ডেটার্স, ডেটার্স এর কাছ থেকে টাকা এসছে, জার্নাল কি হয় স্যার, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো জার্নাল যদি ক্যাশ টু ডেটার্স হয় তাহলে ডেটার্স এ পোস্টিং কোন দিকে করবি, জার্নালটা আমি কি বললাম, কালেকশন করলে জার্নাল হচ্ছে ক্যাশ টু ডেটার্স। আমি তো ডেটার্স অ্যাকাউন্ট খুলেছি, তাহলে ডেটার্স তো জার্নালে ক্রেডিটে, তাহলে ডেটার্স অ্যাকাউন্টের ক্রেডিটে গিয়ে কি লেখা উচিত, বাই ক্যাশ। লেজার পোস্টিং সেই একদম 11 এর শুরুতে শিখেছিলাম, ডাইরেক্ট জার্নাল চিন্তা করে আমি ডেটার্স অ্যাকাউন্টে পোস্টিং করছি। কত টাকা, 1,20,000। ব্যাড ডেট, স্যার ব্যাড ডেট হলে জার্নাল কি হয়, ব্যাড ডেট হলে জার্নাল হয় ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তাহলে এটারও পোস্টিং কি হবে, সেম পোস্টিং, ডেটার্স এর ক্রেডিট সাইডে গিয়ে কি লেখা উচিত, বাই ব্যাড ডেট। কত টাকা জানো, 10,000 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড কত, 5,000। স্যার ডিসকাউন্ট অ্যালাউড হলো জার্নাল কি হয়, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তাহলে ডেটার্স এর ক্রেডিটে গিয়ে কি লেখা উচিত, বাই ডিসকাউন্ট অ্যালাউড। কত টাকা, ডিসকাউন্ট অ্যালাউড হয়েছে 5,000 টাকা। আর লাস্টে আছে বিল রিসিভ। স্যার বিল পেলে আমরা বিলস এক্সচেঞ্জে চ্যাপ্টার করে এসেছি, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তাহলে ডেটার্স থেকে কি লেখা উচিত, বাই বিআর। কত টাকার বিল পেয়েছি, 15,000 টাকা। পোস্টিং করে নিলাম সব ডেটার্স অ্যাকাউন্টে। এবার আমি ক্লোজ করছি ডেটার্সকে, ক্রেডিট সাইড টোটাল করছি, 1,20,000, 1,30,000, 35,000, 1.5 লাখ, 1,90,000 ক্রেডিট টোটাল। তার থেকে 20,000 বাদ দিলে ব্যালেন্স কত আসছে, 1,70,000। এটাকেই বলছি টু সেলস। এই সেলসটা হচ্ছে কি সেলস, ক্রেডিট সেলস। এটাকে আমি কি করে বার করলাম, ব্যালেন্সিং করে বার করলাম। মানে ক্রেডিট সাইড যোগ করে ডেবিট দিক বাদ দিয়ে ব্যালেন্সিং ফিগার আমার কত বেরোলো, 1,70,000। সো ক্রেডিট সেল বার করতে গেলে আমাদের কোন অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ডেটার্স। ডেটার সংক্রান্ত যাবতীয় জিনিস ডেটার্সে পোস্টিং করতে হবে। তার জন্য একটা স্টুডেন্টের কি নলেজ থাকা উচিত, এই কালেকশন করলে জার্নাল গুলো জানতে হবে। কালেকশন করলে জার্নাল ক্যাশ টু ডেটার্স, তাহলে ডেটার্সে কি লেখা উচিত, বাই ক্যাশ। ব্যাড ডেট হলে ব্যাড ডেট টু ডেটার্স, ডেটার্সে কি লেখা উচিত, বাই ব্যাড ডেট। ডিসকাউন্ট অ্যালাউড করলে জার্নাল ডিসকাউন্ট অ্যালাউড টু ডেটার্স, বাই ডিসকাউন্ট অ্যালাউড। বিল পেলে জার্নাল কি, বিয়ার টু ডেটার্স, ডেটার্সে গিয়ে বাই বিয়ার। তো রেসপেক্টিভ জার্নাল চিন্তা করে তোমাকে ডাইরেক্ট ডেটার্সে পোস্টিং মারতে হবে, ডেটার্সকে ক্লোজ করে তোমাকে সেলস বার করে নিতে হবে। ইজ ইট ক্লিয়ার? তার মানে এই অঙ্ক করতে গেলে একটা স্টুডেন্টের এই জার্নাল গুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া থাকতে হবে স্যার। ডেটার্স অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স কিভাবে লিখতে হয়, টু ব্যালেন্স বিডি, আর ক্লোজিং কিভাবে লিখতে হয়, বাই ব্যালেন্স সিডি। ক্রেডিট সেল কোন দিকে ব্যালেন্স করে আসে, স্যার ডেবিট সাইডে ব্যালেন্স করে আসে। ক্রেডিট দিক টোটাল বেশি হবে, ডেবিট দিকে ব্যালেন্স করে যেটা আসে সেটাকে বলছি ক্রেডিট সেল। আচ্ছা অঙ্কে যদি টোটাল সেলস ক্যালকুলেট করতে বলতো স্যার, স্যার অঙ্কে যদি টোটাল সেলস ক্যালকুলেট করতে বলতো, টোটাল সেলস কার কার সমন্বয় হয়, ক্যাশ সেল এবং ক্রেডিট সেল যোগফল করলে আমরা টোটাল সেল পাই। ডেটার্স অ্যাকাউন্ট থেকে আমরা কি পেয়েছি, ক্রেডিট সেল।
আর তার সাথে ক্যাশ সেল অঙ্কে দেওয়া থাকবে আলাদা করে। ওই ক্রেডিট আর ক্যাশ সেলকে যোগ করলে আমরা পেয়ে যাব কি টোটাল সেল। ইজ ইট ওকে? সো ডেটাস অ্যাকাউন্ট তৈরি করতে পারবে তোমরা? অয়ন, ডেটাসের ওপেনিং ব্যালেন্স ডেটাসে কিভাবে লিখতে হয়? টু ব্যালেন্স বিডি। আর ক্লোজিং ব্যালেন্স কিভাবে লিখতে হয়? বাই ব্যালেন্স সিডি। যদি ডেটাসদের কাছ থেকে টাকা কালেকশন করি কিভাবে লিখতে হয়? বাই ক্যাশ বা বাই ব্যাংক। চেকে পেলে বাই ব্যাংক, ডিসকাউন্ট দিলে বাই ডিসকাউন্ট, ব্যাড ডেট হলে বাই ব্যাড ডেট, বিল পেলে বাই বিআর। ক্রেডিট সাইড যোগ করব, করে ডেবিট দিকে ব্যালেন্স করে আসবে। ইজ ইট ক্লিয়ার? এবার আমরা বই থেকে একটা সামস করি, বুকে এসো। পেজ নাম্বার 470 তে এসো। সামস নাম্বার 35 দেখো। পেজ নাম্বার 470। সামস নাম্বার কত? 35। দেখো কি বলছে অঙ্কে। বলছে ফাইন্ড আউট দ্য ক্রেডিট সেলস অ্যান্ড নেট সেলস ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। স্যার ক্রেডিট সেল বার করতে বলেছে এবং নেট সেল। স্যার রিটার্ন বাদ দিলে যে সেলটা পড়ে থাকে সেটাকে নেট সেল বলে। তো আগে ক্রেডিট সেল বার করতে হবে। কি কি ইনফরমেশন দেওয়া আছে অঙ্কে একবার দেখে নিতে হবে। ডেটার্স এর ওপেনিং দেওয়া আছে কত? 36,800 টাকা। ডেটার্স এর ক্লোজিং দেওয়া আছে কত? 44,200 টাকা। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স বলা আছে, রিটার্ন ইনওয়ার্ড বলা আছে, ক্যাশ সেল বলা আছে, ডিসকাউন্ট অ্যালাউড বলা আছে, বিল রিসিভেবল ফ্রম ডেটার্স, বিল রিসিভেবল ডিসকাউন্টেড, ব্যাড ডেট রিকভার্ড অফ প্রিভিয়াস ইয়ার, বিল রিসিভেবল ডিসঅনার্ড এবং প্রভিশন ফর ডাউটফুল ডেট। এই প্রত্যেকটা ট্রানজাকশনের আমার জার্নাল সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। যদি না থেকে থাকে এখন নিজেকে আপগ্রেড করতে হবে। তো আমি ক্রেডিট সেল বার করবার জন্য আমরা কি অ্যাকাউন্ট ওপেন করব? ডেটাস। তো আমি এখানে একটা ডেটাস অ্যাকাউন্ট খুলছি। তোমাদের খোলবার দরকার নেই, তোমরা দেখো এখন ডেটাস অ্যাকাউন্ট। প্লিজ পে অ্যাটেনশন অল অফ ইউ। ডেটাস অ্যাকাউন্ট। ডেটাসের ওপেনিং ব্যালেন্স বলা আছে না স্যার? কিভাবে লেখা উচিত? টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডি 36,800 টাকা। ক্লোজিং ব্যালেন্স বলা আছে ডেটাস অ্যাকাউন্টের শেষে গিয়ে বাই ব্যালেন্স সিডি। ক্লোজিং এ সিডি লিখতে আর ওপেনিং এ বিডি 44,200 টাকা। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স। ডেটার্সের কাছ থেকে টাকা পেয়েছি। স্যার জার্নাল কি? জার্নালটা যদি একটু লিখে নেই, ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স। এই জার্নালগুলো কিন্তু ভোলা উচিত না স্যার। অ্যাকাউন্টস স্টুডেন্ট জার্নাল সবসময় মাথায় রাখতে হবে। ডেটার্সদের কাছ থেকে টাকা পেলে জার্নাল কি হবে? টাকা আসছে, টাকা এলে ডেবিট হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তাহলে ডেটার্সের পোস্টিং কি করবে? ডেটার্সের ক্রেডিটে যাবে, গিয়ে কি লিখবা? বাই ক্যাশ। কত টাকা এসছে কালেকশন? 1,62,000। নেক্সট বলছে রিটার্ন ইনওয়ার্ড। স্যার রিটার্ন ইনওয়ার্ডের জার্নাল আমাকে জানতে হবে। ফর রিটার্ন ইনওয়ার্ড জার্নাল কি হবে? রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তাহলে পোস্টিং কি করবে? ডেটার্সে কি লেখা উচিত? বাই রিটার্ন ইনওয়ার্ড। এগুলো অভ্যাস করতে হবে, চর্চা করতে হবে, তবে মাথায় থাকবে। বাই রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড কথার অর্থ সবাই বুঝি তো? যে মালটা বেচেছি ফেরত এসছে তাকে রিটার্ন ইনওয়ার্ড বলে। কত আছে এটা?
4000 টাকা। নেক্সট বলছে ক্যাশ সেল। স্যার ক্যাশ সেল তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ক্যাশ সেলের জার্নাল কি? ক্যাশ সেলস হলে জার্নাল হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। আকাশ বলতো ডেটাসের কোন দিকে পোস্টিং হবে? জার্নাল কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। স্যার এটা কি ডেটাস আদৌ পোস্টিং হবে? জার্নালে ডেটাস থরি আছে স্যার, এটা তো ডেটাস রিলেটেডই নয় স্যার। জার্নালে ডেটাস থাকলে তবে না সেই অ্যাকাউন্টকে হিট করবে, এটা তো ক্যাশ আর সেলসে যাবে। সুতরাং বেসিক সেন্স কিন্তু ল্যাক করছে। আমরা একদম ছোটবেলায় শিখেছি, ছোটবেলা ইন দ্য সেন্স ক্লাস 11 এর শুরুতে, জার্নাল যদি ক্যাশ টু সেল হয় এটা কোন কোন অ্যাকাউন্টে পোস্টিং হবে? ক্যাশে যাবে আর সেলসে যাবে। তো আমরা তো এখানে ডেটাস খুলছি, তো ডেটাস এর কোনো পোস্টিং হবে না, সো এটা কিন্তু লিখবো না ডেটাসে। এরপর আছে তোমাদের ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট কাদের দিই? ডেটাসদের। জার্নাল কি হয়? ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটাস। ডিসকাউন্ট অ্যালাউড টু ডেটাস। পোস্টিং কি হবে? ইয়েস, ডেটাসে গিয়ে বাই ডিসকাউন্ট অ্যালাউড লিখে নেই। ডেটাসে গিয়ে লিখলাম বাই ডিসকাউন্ট অ্যালাউড। কত বেরোলো? 3000। নেক্সট বিল রিসিভড ফ্রম ডেটাস। জার্নালটা লিখি বিল রিসিভড ফ্রম ডেটাস। ডেটাসদের কাছ থেকে বিল পাচ্ছি। এন্ট্রি কি হবে? ভেরি গুড, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ডেটাস। পোস্টিং হবে ডেটাসে? কোন দিকে যাবে ডেটাসের পোস্টিং? বাই বিআর। বাই বিআর। কত টাকা বিল পেয়েছি? 20000। নেক্সট স্যার বিল রিসিভেবল ডিসকাউন্টেড। আমরা শিখেছিলাম না বিল ব্যাংক থেকে ভাঙানো যায়। বিল রিসিভেবল ডিসকাউন্টেড। এবার বিল যখন ব্যাংক থেকে ভাঙানো হয় তখন জার্নাল হয়, আমরা যখন একটা বিল ব্যাংকে নিয়ে যাই, ব্যাংক বিলটাকে ভাঙিয়ে টাকা কোথায়? আমার অ্যাকাউন্টে দেয়। সো এটার জন্য এন্ট্রি হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। ব্যাংক একটা টাকা ঢুকবে, ব্যাংক একটা ডিসকাউন্ট কাটবে, আর বিল চলে যাবে আমার কাছ থেকে। তাহলে এটা কি ডেটাসে পোস্টিং যাবে? সুতরাং বিল যদি ব্যাংকে ডিসকাউন্টিং করি তাহলে সেটা কিন্তু ডেটাসকে হিট করে না। জার্নাল কিন্তু জানতে হবে যে বিল যখন আমরা ব্যাংকে ভাঙাই, ব্যাংক আমার বাড়বে তো ব্যাংকে ডেবিট করতে হয়, ব্যাংক একটা ডিসকাউন্ট কাটে সেটা আমার লস, সেটাকেও ডেবিট করতে হয়, আর বিল আমার কাছ থেকে ব্যাংক নিয়ে নেয় তাই বিলকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো ব্যাংক ডেবিট, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। সো এই জার্নালটা কিন্তু আমার ডেটাস অ্যাকাউন্টে পোস্টিং হচ্ছে না। এরপর বলছে ব্যাড ডেট। আমি উপরে যাচ্ছি আবার। ব্যাড ডেট, ব্যাডের জন্য কি এন্ট্রি হবে? ব্যাড ডেট টু ডেটাস। ব্যাড ডেটের জন্য এন্ট্রি হচ্ছে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটাস। এটা যাবে পোস্টিং। ডেটাসের ক্রেডিটে গিয়ে কি লেখা উচিত? বাই ব্যাড ডেট। কত টাকা? 2000 টাকা। নেক্সট দেখো কি বলছে, ব্যাড ডেট রিকভার্ড অফ প্রিভিয়াস ইয়ার। ব্যাড ডেট রিকভার্ড। স্যার ব্যাড ডেট রিকভার হলে জার্নাল হয়, ব্যাড ডেট রিকভার কথাটা শুনেছো তো এর আগে? জিনিসটা কিরকম একটু বলি। ব্যাড ডেট রিকভারি ব্যাপারটা, পূর্বে আমি ব্যাড ডেট করে দিয়েছি। ব্যাড ডেট করা মানে কি? পাবো না। কারো কাছে টাকা পেতাম, সে টাকা দেবে না, আমি শিওর হয়েছিলাম, তো সেটাকে ব্যাড ডেট করে দিয়েছিলাম যে আর পাওয়া যাবে না। কিন্তু পরবর্তী সময়ে সেই যে টাকাটা আমি পাইনি সেই টাকাটা উদ্ধার হচ্ছে, তখন সেটাকে কি বলে? ব্যাড ডেট রিকভারি। যখন ব্যাড ডেট রিকভারি হয় তখন এন্ট্রি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট, ক্যাশ টু ব্যাড ডেট রিকভারি। এটা হয় জার্নাল। এবার আমায় বুদ্ধি করে বলো, এই জার্নাল কি ডেটাস অ্যাকাউন্টকে হিট করবে? স্যার এখানে তো ডেটাস নেই, জার্নাল তোমাকে জানতে হবে স্যার, সুতরাং এটাও ডেটাস অ্যাকাউন্টে পোস্টিং যাবে না। বিল রিসিভেবল ডিসঅনার্ড, বিআর ডিসঅনার্ড।
বিল ডিসঅনার হলে এন্ট্রি কি হয় জানি স্যার? বিল পেলে যা হয় তার উল্টো হয়। বিল পেলে কি এন্ট্রি হয় একটু আগে করেছি, বিআর টু ডেটার্স, এই যে লাস্টে এখানে করা আছে দেখতে পাচ্ছিস, বিআর টু ডেটার্স। যদি ডিসঅনার হয় উল্টে যাবে, তখন হবে ডেটার্স টু বিআর। বিল ডিসঅনার হলে বিল পেলে যা এন্ট্রি তার উল্টো। তাহলে ডেটার্স টু বিআর পোস্টিং হবে ডেটার্সে, ডেটার্স টু বিআর জার্নাল পোস্টিং হবে ডেটার্সে। রেসপন্স পাচ্ছি না আমি। স্যার জার্নালে যদি ডেটার্স থেকে থাকে তাহলে তো পোস্টিং হবেই, তো ডেটার্স তো এখানে জলজল করছে স্যার, কিন্তু ডেটার্স এর কোন দিকে পোস্টিংটা হবে? জার্নালে ডেটার্স তো ডেবিটে রয়েছে, তাহলে ডেটার্স অ্যাকাউন্টের ডেবিটে গিয়ে লিখবো কি? টু বিআর। এটা কিন্তু নতুন কিছু না স্যার, আমরা লেজার পোস্টিং এ যে নিয়ম শিখে এসেছি তাই কিন্তু করছি, ইটস নাথিং নিউ। কত টাকার বিল ডিসঅনার হয়েছে? 2400। লাস্টের এন্ট্রিটা কি বলছে? প্রভিশন ফর ডাউটফুল ডেট অন ডেটার্স, প্রভিশন ফর ডাউটফুল ডেট। আচ্ছা, প্রভিশন করলে, প্রভিশন ফর ডাউটফুল ডেট, যদি প্রভিশন ক্রিয়েট করি তাহলে জার্নাল হয় পিএল অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন। আমরা প্রফিট অ্যান্ড লসে প্রভিশন ফর ডাউটফুল ডেট লিখতাম না, পিএল টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। ডেটার্স এর কোন দিকে যাবে এটা? স্যার যাবে না, ডেটার্স কোথায় আছে জার্নালে? আপনি ডেটার্সে নিয়ে যাবেন। এটা কোন কোন অ্যাকাউন্টকে হিট করে? পিএল আর প্রভিশন ফর ডাউটফুল ডেট। তো সেই অ্যাকাউন্ট গুলো তো আমরা ওপেন করিনি, সো ওটা নিয়ে ভাববো না। আর কিছু আছে? এবার স্যার আমরা ডেটার্সকে ক্লোজ করছি। ক্রেডিট সাইড টোটালটা বেশি হবে, তো ক্রেডিট টোটালটা আগে করি, ক্যালসি ধরবো। 1,62,000 প্লাস 4,000 প্লাস 3,000 প্লাস 20,000 প্লাস 2,000 প্লাস 44,200 কত হয়? 2,35,200। 2,35,200 তার থেকে মাইনাস করব 36,800, মাইনাস করব 2,400। এখান থেকে আনসার দেখ তো ক্রেডিট সেলটা কত দিয়েছে। 2 সেলস, এটা বেরোলো কি সেল? ক্রেডিট সেল। ধারে মাল বিক্রিছি কত? 1,96,000 টাকা। একটা আনসার পেয়ে গেছি আমরা কি ক্রেডিট সেল হচ্ছে 1,96,000, কিন্তু এটাই কি একমাত্র আনসার চেয়েছিল? আরো একটা চেয়েছিল নেট সেল। আচ্ছা, নেট সেল মানে হচ্ছে, নেট সেল কথার মানে হচ্ছে টোটাল সেল মাইনাস রিটার্ন। এবার টোটাল সেলস কি আমি পাবো? টোটাল সেলস কার কার সমন্বয় হয়? ক্যাশ আর ক্রেডিট। ক্রেডিট আমার কাছে অ্যাভেলেবেল, তাহলে টোটাল সেলস কি করে পাবো? ক্যাশ সেলস যোগ ক্রেডিট সেলস, আর তার থেকে মাইনাস করব কাকে? রিটার্ন ইনওয়ার্ড কে। ক্যাশ সেলস অঙ্কে বলে দিয়েছেন আলাদা করে, দেখ তো কত টাকা বলেছে। 20,000। ক্রেডিট সেল কত বেরিয়েছি? 1,96,000, আর রিটার্ন ইনওয়ার্ডটা কত? 4,000। তাহলে কত হয়? 1,96,000, 2 16, 2 12। নেট সেলস হচ্ছে আমার কত? 2,12,000। নেট সেল বলতে তাহলে কি বোঝাচ্ছে? টোটাল বিজনেসের সেল যা, তার থেকে রিটার্নটাকে বাদ দিলে আমি পাবো কি? নেট সেল। টোটাল সেলস আবার কি করে পেলাম? ক্যাশ প্লাস ক্রেডিট। ক্রেডিট সেল কোথা থেকে পাচ্ছি? ক্রেডিট সেল কোথা থেকে পাচ্ছি? বলো বলো, কোন অ্যাকাউন্ট ওপেন করলে ক্রেডিট সেল আসে? ডেটার্স অ্যাকাউন্ট। সো ডেটার্স থেকে পাচ্ছি ক্রেডিট সেল, ক্রেডিট প্লাস ক্যাশ সেল টোটাল সেলস, তার থেকে রিটার্ন বাদ দিলে পাবো কি? নেট সেলস। ইজ দিস ক্লিয়ার? তার মানে তোমাকে মানে জার্নাল এন্ট্রি সম্পর্কে একটু গ্রিপ থাকতে হবে তোমার। যদি ভুলে গিয়ে থাকো স্যার এই এন্ট্রি গুলো
আশা করি বলার পরে মনে পড়ে যাবে। ওকে, সো এরকম ক্রেডিট সেল ওরিয়েন্টেড। তারপরে সামসটা দেখ, নাম্বার 36, 35 এর পর আমরা 36 এ যাব। সামসটা একটু পড়ে নি। 36, ক্যালকুলেট টোটাল সেলস ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। আমাদের অলরেডি নলেজ আপগ্রেড হয়েছে, আমরা জানি টোটাল সেল দুটো জিনিসের যোগফল, ক্যাশ সেল আর ক্রেডিট সেলকে যোগ করলে টোটাল সেলস পাবো। অঙ্কে ক্যাশ সেল দেওয়া আছে, দেখ তো স্যার, দেওয়া আছে, শেষের দিকে ক্যাশ সেল দেওয়া আছে। আমায় কষ্ট করে বার করতে হবে কি, ক্রেডিট সেলটা বার করতে হবে। ক্রেডিট সেল বার করবার জন্য কোন অ্যাকাউন্টকে খুলতে হয়, ডেটার্স। স্যার শুধু ডেটার্স খুললে এখানে হবে? আমি বলেছি ডেটার্স এর সাথে ডেটার্স এর একটা ভাই আছে, সবসময় এক্সিস্ট করে না, সেটা হচ্ছে কে, ডেটার্স এর সাথে বিল রিসিভেবল অ্যাকাউন্ট। ডেটার্স এর সাথে বিল রিসিভেবল কে তখন খুলবি যদি বিল রিসিভেবল এর ওপেনিং ক্লোজিং বলে। এই অঙ্কে দেখ প্রথমেই বলছে বিল রিসিভেবল এর ওপেনিং বলে দিচ্ছে, তার মানে শুধু ডেটার্স খুলে কিন্তু কিনারা হবে না স্যার, ডেটার্স তো খুলতেই হবে, ডেটার্স থেকে ক্রেডিট সেল বেরোবে, তার সাথে আমাকে আরো একটা অ্যাকাউন্ট খুলতে হবে, বিল রিসিভেবল। অনেক বাচ্চা বলে স্যার আগের অঙ্কেও তো বিলের ব্যাপার ছিল, বিলের ব্যাপার ছিল কিন্তু বিলের ওপেনিং ক্লোজিং ছিল না। ওপেনিং ক্লোজিং থাকলে তখন কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন খুলে নিতে হবে। এবং যখন ডেটার্স এর সাথে বিল রিসিভেবল খুলবে না, আগে বিল রিসিভেবল কে ক্লোজ করবে, বিল রিসিভেবল অ্যাকাউন্টের ব্যালেন্সটা ডেটার্সে ট্রান্সফার হবে, তারপর ডেটার্স কে ক্লোজ করে সেখান থেকে ক্রেডিট সেল পাবো। কি রকম স্যার একটু দেখি। এই ধরো আমি ডেটার্স অ্যাকাউন্ট খুলে নিলাম, আর ঠিক তার নিচে ডেটার্স এর সাথে আরেকটা কি অ্যাকাউন্ট খুলছি, বিল রিসিভেবল। এবং আমি কিন্তু তোমাদের কনফার্ম করেছি বিল রিসিভেবল অ্যাকাউন্টটা খুলবো কখন, যদি দেখি বিল রিসিভেবল এর ওপেনিং ক্লোজিং অঙ্কে বলে দিয়েছে, তাহলে বিল রিসিভেবলও খুলতে হবে। একদম প্রথমেই বলছে বিল রিসিভেবল এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে বিয়ার, ওপেনিং বিয়ার, ওপেনিং ব্যালেন্স কিভাবে লেখা উচিত, ডেটার্স এর ওপেনিং কিভাবে লিখতে, টু ব্যালেন্স, এখানেও তাই লেখা উচিত, টু ব্যালেন্স বিডি। কত টাকা লিখবে, বিল শুরুতে ছিল 7,800। ডেটার্স এট বিগিনিং কোথায় লেখা উচিত, ডেটার্স এ গিয়ে লেখা উচিত টু ব্যালেন্স বিডি, ডেটার্স এর ওপেনিং। কত ডেটার্স এর ওপেনিং, 30,800। বিল রিসিভেবল এনক্যাশড, স্যার বিল ভাঙিয়েছি, বিল ভাঙালে কি হয় জানো, ব্যাংক টু বিয়ার। তো স্যার তাহলে আমি বিয়ারে বিল রিসিভেবল এনক্যাশড আমি একটু লিখি, বিল রিসিভেবল এনক্যাশড, বিলকে আমি ভাঙাচ্ছি, ডিসকাউন্ট বলেনি বলে আমি ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিয়ার। কোন অ্যাকাউন্টে যাবে পোস্টিং, বিয়ারে যাবে, এখানে বিয়ার খুলেছি, ব্যাংক তো খুলেনি, তাহলে বিয়ারের কোন দিকে যাবে, বিয়ার জার্নালের কোন দিকে আছে, স্যার টু মানে ভুলে গেছি, টুটা তো ক্রেডিট হয় জার্নালে, তো জার্নালে যা পজিশন সেই দিকেই তো পোস্টিং হবে। তো ব্যাংক টু বিয়ার, বিয়ার তো ক্রেডিট আছে, তাহলে বিয়ার অ্যাকাউন্টের ক্রেডিটে কি লেখা উচিত, বাই ব্যাংক। কত টাকা ইনক্যাশ করে পেয়েছি, 20,900। ফিল করতে পারলাম পোস্টিং। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, স্যার লেখা আছে অলরেডি জার্নাল, অভিজিৎ জার্নাল কি, ক্যাশ, ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, ক্যাশ টু ডেটার্স, কোন অ্যাকাউন্টে পোস্টিং করব, ডেটার্সে গিয়ে কি লেখা উচিত, বাই ক্যাশ। কত টাকা, 70,000। নেক্সট কি আছে, ব্যাড ডেট রিটেন অফ, জার্নাল কে বলতে পারবে, ব্যাড ডেট টু ডেটার্স, পোস্টিং ডেটার্সে গিয়ে বাই ব্যাড ডেট। কত টাকা, 2,800 টাকা। রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড টু ডেটার্স, ডেটার্সে গিয়ে বাই রিটার্ন ইনওয়ার্ড, 8,700।
বিল রিসিভেবল ডিসঅনার্ড, স্যার বিল পেলে যা হয় তার উল্টো, বিল পেলে বিআর টু ডেটার্স, ডেটার মানে বিল ডিসঅনার্ড, জার্নালটা একটু লিখে নেই, বিল ডিসঅনার্ড হলে কি শিখিয়েছি তোমাদের, বিল পেলে যা হয় তার উল্টো, তার মানে এটা এন্ট্রি হবে কি ডেটার্স টু বিআর। স্যার এটা কোন কোন অ্যাকাউন্টে পোস্টিং হয়, দুটোতেই। ডেটার্স এর কোন দিকে গিয়ে লিখবো, ডেবিটে গিয়ে লিখবো কি টু বিআর, আর বিআর এর ক্রেডিটে গিয়ে কি লিখবো বাই ডেটার্স। কত টাকা রে, 1800 টাকা। দেখেছো দুটো অ্যাকাউন্টকে হিট করলো এখানে এই জার্নালটা। বিল রিসিভেবল অ্যাট ক্লোজ, বছরের শেষ দিনের বিল, বাই ব্যালেন্স সিডি, ভেরি গুড, বাই ব্যালেন্স সিডি। কত টাকা, 6000 টাকা। ক্যাশ সেল তো পরে লাগবে, ডেটার্স অ্যাট ক্লোজ, ডেটার্সে গিয়ে বাই ব্যালেন্স সিডি। কত টাকা ডেটার্স ক্লোজে, 500। স্যার এই দুটো অ্যাকাউন্ট খুলেছি, তার মানে আগে কাকে ক্লোজ করতে হবে, বিআর। বিআর এর ক্রেডিট সাইড টোটাল বেশি, স্যার 20,900 প্লাস 1800 প্লাস 6000, ক্রেডিট টোটাল কত 28,700, 28,700 থেকে মাইনাস 7,800, ব্যালেন্স কত, এটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, তো লিখবো টু ডেটার্স। আচ্ছা এখানে টু ডেটার্স লিখছি মানে ডেটার্সে কি লিখবো বাই বিআর, ভেরি গুড, ওই অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে এখানে 20,900। ডেটার্সে কখনো ডেটার্স বসে না, এইবার ডেটার্সকে ক্লোজ করব। ডেটার্সের ক্রেডিট টোটাল করো 70,000, 2,800, 8,700, 20,900, 25,500, 1,27,900। তার থেকে ডেবিট সাইড বাদ দাও, মাইনাস 30,800 মাইনাস 1,800, এটা কি বেরোলো 95,300, ক্রেডিট সেল। লিখবো টু সেলস, নিচে ড্যাশ দিয়ে লিখবো ক্রেডিট। তাহলে ধারে মাল বিক্রি হচ্ছে কত 95,300, অঙ্কে চেয়েছিল কি, এটা কি টোটাল সেল বেরোলো, তাহলে এবার লিখবো দেয়ারফর টোটাল সেলস ইকুয়ালস টু কার কার সমন্বয়, ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল। স্যার নেট বলেনি তো, নেট বললে মাইনাস রিটার্ন করতাম। ক্যাশ সেল কত দিয়েছে অঙ্কে 40,900 প্লাস ক্রেডিট সেল 95,300, দুটোকে যোগ করতে হবে 1,00,000। অয়ন্তিকা আনসার দেখ, মিলেছে। সো এইভাবে আমাদের ক্রেডিট সেল বার করবার জন্য ডেটার্স এবং বিআর খুলতে হয়। আপ টু দিস কারো কোনো কোয়েশ্চেন? স্যার এছাড়াও আমাদের আরো জিনিসগুলো আছে, এই পর্যন্ত একটু করে নিই এই ওরিয়েন্টেড সামস গুলো, তারপর আমরা ক্রেডিটার্স বিপি কিভাবে খুলতে হয় দেখাবো। ওকে চলো তোমরা কপিতে এই দুটো সামস করে নাও।